গল্পের শুরুতে আমরা লস অ্যাঞ্জেলেস শহরকে দেখি, যেখানে রাতে একটি ট্রাক রাস্তায় চলছে। এটি কোনো সাধারণ ট্রাক নয়, বরং এটি সেই ট্রাক যেখানে কোটি কোটি টাকা লোড করে ব্যাংকে পৌঁছে দেওয়া হয়। এই ট্রাকের সামনে দুইজন গার্ড এবং পেছনেও দুইজন গার্ড বসে থাকে। আর তখন হঠাৎ এই ট্রাকটি একটি ডোনাট শপের বাইরে থেমে যায়। আসলে গার্ডদের খুব খিদে পেয়েছিল, তাই দুইজন গার্ড গাড়ি থেকে নেমে খাবার কিনতে শপের ভিতরে চলে যায়। আর বাকি দুইজন গার্ড গাড়ির নিরাপত্তার জন্য ভিতরেই বসে থাকে। ঠিক তখনই সেখানে একটি কালো রঙের গাড়ি আসে, যেখান থেকে 4 জন লোক নেমে আসে এবং তাদের প্রত্যেকেই মুখ মাস্ক দিয়ে ঢেকে রাখে। এখন যখন দুইজন গার্ড খাবার নিয়ে বাইরে আসে, তখন মাস্ক পরা লোকগুলো তাদের ওপর বন্দুক তাক করে। এদিকে ট্রাকে বসে থাকা একজন গার্ড এই ঘটনা দেখে ফেলে এবং দ্রুত পুলিশকে ইনফর্ম করে। তখন ট্রাকের ভিতরে থাকা গার্ডের কাছে একজন মাস্ক পরা চোর আসে এবং তাকে গাড়ি থেকে বের হতে বলে। কিন্তু যখন গার্ডটি বের হতে অস্বীকৃতি জানায়, তখন সেই চোর ট্রাকের কাঁচে একটি গর্ত করে সেখানে দড়ি লাগিয়ে একটি গাড়ির সাহায্যে পুরো কাঁচটি টেনে বের করে ফেলে। এখন সেই গার্ড পালানোর চেষ্টা করে, কিন্তু চোরটি তাকে গুলি করে মেরে ফেলে। গুলির শব্দ শুনে দ্রুত পুলিশ সেখানে পৌঁছে যায়। এরপর চোর এবং পুলিশের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। অনেকক্ষণ গুলি চলার পর তারা সব পুলিশকে মেরে ফেলে। এখানে তাদের শুটিং স্কিল দেখে বোঝা যায় তারা কোনো সাধারণ চোর নয়, বরং তারা সবাই আগে ইউএস মিলিটারি থেকে রিটায়ার্ড সৈনিক। এরপর চোরদের আরেকজন সঙ্গী তাদের ফোন করে জানায় যে দ্রুত এখান থেকে বের হয়ে যাও, কারণ আরও পুলিশ আসছে। এই খবর শুনে তারা দ্রুত ট্রাক চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। তবে যাওয়ার আগে তারা সেখানে একটি বোমা বসিয়ে দেয় এবং সেটি বিস্ফোরণ ঘটায়, যাতে পুলিশের কাছে কোনো প্রমাণ না থাকে। কিছুক্ষণ পর তারা তাদের ঘাঁটিতে পৌঁছে যায় এবং কাপড় বদলায়। দলের লিডার রায় সবাইকে নিয়ে খুব রেগে যায়, কারণ তাদের প্ল্যান ছিল কোনো মানুষ না মেরে চুপচাপ ট্রাক চুরি করা। কিন্তু এখন পুলিশ মারা গেছে, ফলে পুলিশ তাদের খুঁজছে। এখানে জানা যায় যে ট্রাকটি তারা চুরি করেছে তা পুরোপুরি খালি ছিল, সেখানে কোনো টাকা ছিল না। এটা তারা আগেই জানত, কারণ এই ট্রাক ব্যবহার করেই তারা আরও বড় একটি চুরির পরিকল্পনা করছে। এদিকে দলের একজন সদস্য টনি বলে, আমাদের একজন লোককে সেখানে পাঠানো উচিত যেখানে ট্রাক চুরি হয়েছে, যাতে পুলিশ কি করছে তা জানা যায়। রায় এই কথা মেনে নেয় এবং বস্কোকে সেখানে পাঠায়। টনি খুব বুদ্ধিমান এবং দক্ষ ড্রাইভার, তাই রায় তার কথা গুরুত্ব সহকারে নেয়। পরের দৃশ্যে আমরা ডিটেকটিভ নিককে দেখি। নিক একজন দাপুটে পুলিশ অফিসার, যিনি চোরদের একদম সহ্য করতে পারেন না এবং সব সময় তাদের পেছনে লাগে। সে খুব অরাজক এবং নিয়ম মানে না। তার ব্যক্তিগত জীবনও ভালো নয়। সে রাতে চুপচাপ নিজের বাড়িতে ঢুকে খাবার খেতে থাকে। তখন তার স্ত্রী এসে পড়ে এবং তাদের মধ্যে ঝগড়া হয়। নিক ভুল করে তার প্রেমিকার মেসেজ স্ত্রীর কাছে পাঠিয়ে দেয়, যা দেখে তার স্ত্রী রেগে যায় এবং সন্তানদের নিয়ে তাকে ছেড়ে চলে যায়। নিক অনেক চেষ্টা করে তাকে আটকাতে, কিন্তু সে শোনে না। পরে নিক হতাশ হয়ে সোফায় বসে পড়ে। তখনই তাকে ফোন আসে যে রাতে বড় ডাকাতি হয়েছে এবং কিছু পুলিশ অফিসার মারা গেছে। নিক ঘটনাস্থলে যায় এবং সবকিছু খুঁটিয়ে দেখে। সে জানতে পারে ট্রাকটি খালি ছিল। সে ভাবতে থাকে, একটি খালি ট্রাকের জন্য এত খুনোখুনি কেন? পুলিশ জানায় চোরেরা বোমা ফাটিয়ে সব ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলেছে। তখন নিক সিসিটিভি ফুটেজ যায়। অন্যদিকে বস্কো চুপচাপ নিকের টিমের ছবি তোলে এবং রায়কে পাঠায়। রায় বুঝতে পারে যে এই কেসটি ডিটেকটিভ নিক দেখছে। রায় নিক সম্পর্কে তথ্য সংগ্রহ করে জানতে পারে নিক খুবই কঠোর ও একগুঁয়ে পুলিশ অফিসার। যে কেস ধরেন সেটা শেষ না করা পর্যন্ত ছাড়েন না। সে বুঝে যায় এবার তারা একজন খুব বিপজ্জনক মানুষের মুখোমুখি হয়েছে। এদিকে নিক তার টিম নিয়ে তদন্ত শুরু করে এবং বুঝতে পারে সব চোরই সাবেক আর্মি সদস্য। সে আর্মি থেকে বের হয়ে অপরাধে জড়ানো লোকদের তালিকা তৈরি করতে বলে। তদন্তে রায় নামের একজন ব্যক্তির তথ্য পাওয়া যায়, যে আগে ইউএস আর্মিতে ছিল এবং পরে খুনের মামলায় জেলে যায়। পরে সে মুক্তি পায়। নিক জানতে পারে রায় জেল থেকে মুক্তি পাওয়ার পর থেকেই লস অ্যাঞ্জেলেসে চুরির ঘটনা শুরু হয়েছে। এই কারণেই এখন নিক পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এই সব চুরির পেছনে রয় আছে এবং রয়ের একটি পুরো দল রয়েছে। এখানে তারা জানতে পারে যে রয়ের টনি নামে এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আর সেই টনি একজন বারটেন্ডার এবং রয় প্রায়ই তার সঙ্গে দেখা করতে বারে যায়। এই তথ্য জানার পর নিক সরাসরি সেই বারে পৌঁছে যায় যেখানে টনি কাজ করে। এখানে নিক টনিকে দেখে ফেলে এবং তার সঙ্গে একেবারে স্বাভাবিকভাবে কথা বলতে থাকে।
নিক এমন ভাব করে না যে সে একজন পুলিশ ডিটেকটিভ, বরং সে টনির সঙ্গে সাধারণ আলাপ চালিয়ে যায়। কিন্তু টনির শিফট শেষ হয়ে যখন সে গাড়িতে বসে, তখন নিক সেখানে এসে তাকে জোরে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পরে যখন টনির জ্ঞান ফেরে, তখন সে নিজেকে একটি অচেনা জায়গায় খুঁজে পায়। সে বুঝতে পারে না কিভাবে সেখানে এলো। রুম থেকে বেরিয়ে এসে দেখে নিক ও তার দল কয়েকজন মেয়ের সঙ্গে নাচছে। নিক তাকে দেখে একটি চেয়ারে বসিয়ে জিজ্ঞেস করে সে কেন চুরি করেছে এবং কার জন্য কাজ করে। টনি হেসে বলে, তুমি ভুল মানুষকে ধরেছ, আমি শুধু একজন সাধারণ বারটেন্ডার। তখন নিক তাকে একটি ছবি দেখায় যেখানে সে রয়ের সঙ্গে দাঁড়িয়ে আছে। টনি বুঝে যায় তার সত্যি ফাঁস হয়ে গেছে, তবুও অস্বীকার করে বলে ছবিতে সে নয়। নিকের একজন সঙ্গী তাকে হুমকি দেয়, কিন্তু টনি কিছুই স্বীকার করে না। এতে নিক রেগে যায়, মেয়েদের বাইরে পাঠিয়ে দিয়ে টনিকে গলা চেপে ধরে এবং বলে তাকে জেলে নয়, টর্চার করে সত্য বের করা হবে। এতে টনি ভেঙে পড়ে এবং সব বলে। সে শুধু ড্রাইভার, চুরির সময় গাড়ি চালায়। সে জানায় কিভাবে সে রয়ের দলে যোগ দেয়। এক সহকর্মী তাকে বস্কোর সঙ্গে পরিচয় করায়, আর বস্কো তাকে রয়ের কাছে নিয়ে যায়। তার ড্রাইভিং দেখে রয় মুগ্ধ হয়ে তাকে দলে নেয়। এরপর থেকে সে ব্যাংক ডাকাতিতে অংশ নিচ্ছে। নিক জিজ্ঞেস করে পরের টার্গেট কোথায়, কিন্তু টনি বলে সে জানে না। তখন নিক তাকে ছেড়ে দেয়, তবে শর্ত দেয় এখন থেকে তাকে পুলিশের জন্য কাজ করতে হবে এবং সব তথ্য দিতে হবে। এরপর নিকের কাছে সব তথ্য থাকলেও প্রমাণ নেই, তাই তারা অপেক্ষা করতে থাকে হাতে নাতে ধরার জন্য। পরের দৃশ্যে রয় তার দলকে নিয়ে লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বড় ফেডারেল ব্যাংকের বাইরে আসে এবং জানায় সেটাই তাদের পরবর্তী টার্গেট। ব্যাংকটি খুব সুরক্ষিত। আগে 57 বার ডাকাতির চেষ্টা হয়েছে, কিন্তু সবাই ব্যর্থ হয়েছে। রয় জানায় প্রতিদিন ব্যাংকে 500-700 মিলিয়ন ডলার থাকে এবং সব নোটের সিরিয়াল নম্বর ট্র্যাক করা হয়। কিন্তু পুরনো ও নষ্ট নোটগুলো ডেটা থেকে মুছে ফেলা হয় এবং ধ্বংস করা হয়। প্রতিদিন প্রায় 30 মিলিয়ন ডলার। তারা সেই নোটগুলো চুরি করবে যাতে ট্র্যাক করা না যায়। পরিকল্পনা অনুযায়ী তারা চুরি করা ব্যাংকের ট্রাক ও গার্ডের পোশাক ব্যবহার করবে এবং পিছনের কম সিকিউরিটি থাকা পথে ঢুকবে। তবে আগে একজনকে ভিতরে পাঠানো দরকার, তাই টনি কুরিয়ার বয়ের কাজ নেয়। একদিন সে খাবারের অর্ডার দিতে গিয়ে অতিরিক্ত একটি পার্সেল লুকিয়ে রাখে বাথরুমের সিলিংয়ে, কিন্তু বের হওয়ার সময় নিকের দল তাকে দেখে ফেলে। নিক খবর পেয়ে চিন্তিত হয়, কারণ সে জানে এই দল খুব বিপজ্জনক এবং অসম্ভব কাজও করতে পারে। রাতে রয় ও তার দল পরিবারের সঙ্গে খেতে গেলে নিক সেখানে আসে এবং ইচ্ছে করে টনিকে চিনে ফেলার অভিনয় করে, যাতে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়, এবং সেটা সফলও হয়। এরপর রয় টনিকে জেরা করে, কিন্তু টনি সব সামলে নেয় এবং বলে সে কিছু বলেনি। তখন রয় তাকে নির্দেশ দেয় নিককে গিয়ে বলবে তারা শুক্রবার ডাকাতি করবে। টনি বাধ্য হয়ে নিকের কাছে যায় এবং রেগে বলে, তোমার জন্য আমার জীবন ঝুঁকিতে পড়েছিল, আর তোমরা খুব বিপজ্জনক লোকদের সঙ্গে লাগছ। ওরা তোমার থেকেও বেশি ডেঞ্জারাস, আর তারা আসছে শুক্রবার ডাকাতি করতে যাচ্ছে। তারা বলছে তাদেরকে কেউ থামাতে পারবে না। তখন নিক জিজ্ঞেস করে তারা কোন জায়গায় ডাকাতি করবে। এর উত্তরে টনি বলে সে জানে না, কারণ তারা কখনোই তাদের পরিকল্পনা তাকে বলে না। তাই শুক্রবারের একদিন আগে সে জানতে পারবে আর তখন নিককে জানাবে। এটা শুনে নিক বলে কোনো সমস্যা নেই, সে নিজেই বের করে নেবে যে তারা শুক্রবার কোথায় ডাকাতি করবে। এরপর টনি সেখান থেকে চলে যায় আর নিক নিজের কাজে লেগে যায়। নিক জানতে চায় তারা পরের ডাকাতি কোথায় করবে। তখন সে জানতে পারে যে রয় একটি পতিতালয়ে কাজ করা এক মেয়ের সঙ্গে সম্পর্কে আছে। এটা জানার পর নিক সরাসরি সেই ক্লাবে যায়। সেখানে একটি মেয়ে তার কাছে এসে নাচতে শুরু করে। এরপর নিক সেই মেয়েটিকে একটি রুমে নিয়ে যায়। নিক মেয়েটির সুযোগ নিতে চায়, কারণ সে জানে এই মেয়েটির সঙ্গে রয়ের সম্পর্ক আছে। তাই সে মেয়েটির কাছে ঘনিষ্ঠ হতে থাকে, আর তখন মেয়েটি তাকে বলে দেয় যে তারা পরের ডাকাতি পিকো রিভেরা ব্যাংকে করতে যাচ্ছে। এটা শুনে নিক খুব খুশি হয়ে যায়, কারণ এখন সে তাদের পরবর্তী টার্গেট জেনে গেছে। কিন্তু যখনই নিক রুম থেকে বের হয়, তখনই সেখানে রয় এসে পড়ে। তারা একে অপরকে এড়িয়ে নিজেদের পথে চলে যায়। এখানে আমরা জানতে পারি রয় ইচ্ছাকৃতভাবে তার মেয়েটিকে নিককে সব বলতে বলেছিল। সে তার প্রেমিকাকে বলেছিল নিকের কাছে গিয়ে ব্যাংকের নাম জানাতে। অবশেষে সেই দিন এসে যায় যেদিন তারা ডাকাতি করবে।
সবাই প্রস্তুতি নিতে থাকে, আর অন্যদিকে নিক এবং তার টিমও প্রস্তুত হয়ে যায়। পুলিশ এবং ডাকাত দুই পক্ষই উত্তেজনায় থাকে, কারণ তারা জানতো আজ কিছু একটা হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই ডাকাতরা পিকো রিভেরা ব্যাংকে ঢুকে পড়ে এবং সবাইকে জিম্মি করে ফেলে। ব্যাংকের পুরো নিয়ন্ত্রণ নেওয়ার পর রয় ম্যানেজারকে তুলে পুলিশকে ফোন করতে বলে। ফোন লাগানোর পর রয় তার শর্ত জানায়। তাদের $10 মিলিয়ন এবং একটি হেলিকপ্টার চাই, আর বাইরে কোনো পুলিশ থাকবে না। যদি সময় মতো টাকা না আসে, তারা একে একে জিম্মিদের মেরে ফেলবে। এদিকে নিক তার দলের সঙ্গে ব্যাংকের বাইরে দাঁড়িয়ে থাকে। তখন স্থানীয় পুলিশ এসে পৌঁছায়। নিক তাদের সঙ্গে তর্ক করে বলে এটা তাদের কেস, তারা অনেক দিন ধরে এই কাজ করছে, তাই অন্যদের সরে যেতে হবে। এর মধ্যে রয় জানালা দিয়ে দেখে বাইরে আরও পুলিশ এসেছে। এটা দেখে সে রেগে যায় এবং তার এক লোককে বলে একটি মেয়েকে নিয়ে গিয়ে মেরে ফেলতে। লোকটি সেটাই করে, একটি মেয়েকে নিয়ে গিয়ে গুলি করে। গুলির শব্দ শুনে বাইরে পুলিশ সতর্ক হয়ে যায়। এরপর ব্যাংকের ম্যানেজারকে দিয়ে আবার পুলিশে ফোন করানো হয়। ম্যানেজার বলে দ্রুত হেলিকপ্টার এবং $10 মিলিয়ন ব্যবস্থা করতে, কারণ তারা ইতিমধ্যে একজনকে মেরে ফেলেছে। পুলিশ তাকে আশ্বাস দেয় যে তারা দ্রুত ব্যবস্থা করবে। এদিকে ম্যাক নামে এক হ্যাকার, যিনি দলের সদস্য, লস অ্যাঞ্জেলেসের একটি বড় ফেডারেল ব্যাংকের ফোন লাইন হ্যাক করে। সে পিকো রিভেরা ব্যাংকে থাকা সঙ্গীদের বলে দ্রুত ট্রাকে টাকা লোড করতে। ডাকাতরা ম্যানেজারকে নিয়ে ভল্ট খুলে সব টাকা বের করে ট্রাকে তোলে। এরপর তারা একটি বড় বিস্ফোরণ ঘটায়। বাইরে পুলিশ ভাবে তারা ভল্ট ভেঙেছে, কিন্তু নিক বুঝতে পারে কিছু একটা গড়বড় আছে। সে সিওয়ার লাইনের দিকে তাকিয়ে বুঝে যায় এটা ভল্ট নয়, বরং পালানোর টানেল। নিক ভেতরে ঢুকে দেখে সব জিম্মি নিরাপদ। যে মেয়েটিকে মারা হয়েছিল বলে মনে হচ্ছিল সে আসলে ঠিক আছে, সবটাই ছিল নাটক। ভল্ট রুমে গিয়ে তারা একটি বড় গর্ত দেখে এবং বুঝে যায় ডাকাতরা সিওর দিয়ে পালিয়েছে। অন্যদিকে রয় এবং তার এক সঙ্গী গার্ডের পোশাক পরে ট্রাক চালিয়ে যাচ্ছে। তারা ট্রাকের রং ও ডিজাইন বদলে একেবারে আসল ব্যাংক ট্রাকের মতো বানিয়েছে। তারা চুরি করা টাকা নিয়ে লস অ্যাঞ্জেলেসের ফেডারেল ব্যাংকের দিকে যাচ্ছে। হ্যাকার ম্যাক আগেই ব্যাংকে ফোন করে জানিয়ে দেয় ট্রাক আসছে। আসলে তারা নতুন নোট নিয়ে পুরনো বাতিল নোটের সঙ্গে বদল করতে চায়, যাতে ট্র্যাক করা না যায়। ব্যাংকে পৌঁছে তারা ভুয়া আইডি দেখিয়ে ভেতরে ঢুকে পড়ে। কেউ সন্দেহ করে না। তারা 2টি বড় টাকা ভর্তি বাক্স নামিয়ে কাউন্টিং সেকশনে নিয়ে যায়। এর মধ্যে এক বাক্সে টনি লুকিয়ে থাকে। কাউন্টিং রুমে পৌঁছানোর পর গার্ডরা বলে বাইরে অপেক্ষা করতে। টনিকে ভেতরে রেখে বাক্সটি নিয়ে যাওয়া হয়। তখন বস্কো ব্যাংকের বিদ্যুৎ কেটে দেয়, সব কর্মী বের হয়ে যায়। টনি একা হয়ে যায়। সে স্ট্রোব লাইট চালিয়ে ক্যামেরা ব্লার করে এবং বাক্স থেকে বের হয়ে পুরনো বাতিল নোট ব্যাগে ভরতে শুরু করে। এগুলো পরে ফেলে দেওয়া হবে বলে আর কেউ চেক করবে না। সে সব ব্যাগ ডাস্টবিনে ফেলে, যাতে পরে গার্বেজ ট্রাক এসে এগুলো নিয়ে গেলে তারা বাইরে থেকে সংগ্রহ করতে পারে। কিন্তু কন্ট্রোল রুমে গার্ডরা সন্দেহ করে এবং কাউন্টিং রুমের দিকে আসে। রয় ওয়্যারলেসে টনিকে সতর্ক করে দ্রুত কাজ শেষ করতে। টনি আতঙ্কিত হয়ে আরও দ্রুত টাকা ভরতে শুরু করে। এত টাকা আবর্জনার বাক্সে ফেলে দেওয়ার পর টনি বুঝে যায় যে গার্ডরা এখনই এখানে পৌঁছে যাবে। তাই সে দ্রুত ভেন্টিলেশনের জালি খুলে ফেলে, আর গার্ডরা আসার আগেই সে ভেন্টিলেশনের ভেতরে ঢুকে পড়ে। এদিকে গার্ডরা ডিপার্টমেন্টে ঢুকে টাকাগুলো গোনা শুরু করে এবং সব টাকা একদম ঠিকঠাক থাকে। পিকো রিভেরা ব্যাংক থেকে যত টাকা আসার কথা ছিল সবই সেখানে রয়েছে। তাই গার্ডদের একটুও সন্দেহ হয় না যে এখানে কোনো চুরি হয়েছে, কারণ টনি সেই টাকাগুলোই চুরি করেছিল যেগুলো তারা আগে থেকেই গুনে রেখেছিল। টাকা ঠিক থাকার পর গার্ডরা রয়কে বলে যে সব ঠিক আছে, তারা চলে যেতে পারে। রয় এবং তার সঙ্গী বেরিয়ে যেতে থাকে। এদিকে টনি যে টাকাগুলো আবর্জনার মধ্যে ফেলেছিল সেগুলো সহ একটি গার্ড সেই বাক্সটি নিয়ে আবর্জনার গাড়িতে ফেলতে যায়। ওদিকে ব্যাংকের সেই মহিলা আবার পাশের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে, কিন্তু এবার ফোনটা তুলে চোরদের সঙ্গী ম্যাক, কারণ সে রেস্টুরেন্টের যোগাযোগ লাইন হ্যাক করে ফেলেছিল। ম্যাক মহিলাকে বলে তার খাবার 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। এদিকে টনি ভেন্টিলেশন দিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সে আগে বাথরুমের সিলিংয়ের ওপর একটি পার্সেল লুকিয়ে রেখেছিল। সেখান থেকে নিচে নেমে সে সরাসরি মহিলার কাছে যায় এবং তাকে খাবার দেয়। তারপর কুরিয়ার বয়ের কার্ড ব্যবহার করে সে সহজেই ব্যাংক থেকে বেরিয়ে যায়, কারণ গার্ডরা তাকে কুরিয়ার বয় ভেবে ছেড়ে দেয়। কিন্তু ঠিক তখনই গার্ডদের কাছে ফোন আসে। মহিলা জানায় খাবারটা কয়েকদিনের পুরনো, তাই সেই কুরিয়ার বয়কে আটকাতে বলে। কিন্তু ততক্ষণে টনি পালিয়ে গেছে। এদিকে আবর্জনার গাড়ি বাক্সটি ফেলে চলে যায়, আর রয় ও তার সঙ্গী নিজেদের ট্রাকে সেই গাড়ির পিছু নেয়।
কিন্তু সিগন্যালে আরেকটি একই রকম গাড়ি আসে এবং দুই চালক আলাদা পথে চলে যায়। রয় নম্বর প্লেট দেখতে না পেরে একটি গাড়ির পেছনে চলে যায়। অন্যদিকে পুরো শহরে নিকের টিম চোরদের খুঁজছিল। হঠাৎ তারা টনিকে দেখে এবং ধরে ফেলে। নিক তাকে মারধর করে, কারণ সে বুঝে যায় টনি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। টনি সব সত্যি বলে দেয় এবং রয়ের লোকেশনও জানিয়ে দেয়। রয় আবর্জনার গাড়ি অনুসরণ করে সেই জায়গায় পৌঁছে যেখানে ব্যাংকের গাড়িগুলো ময়লা ফেলে। তারা ব্যাগগুলো তুলে নিয়ে গাড়িতে রাখে, কিন্তু ভিতরে কি আছে তা চেক করে না। এ সময় ম্যাক ফোন করে জানায় টনি ধরা পড়েছে এবং পুলিশের কাছে সব বলে দিয়েছে। তাই রয় দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিছু দূর গিয়ে তারা ট্রাফিকে আটকে পড়ে এবং নিক তাদের দেখে ফেলে। দুই পক্ষের মধ্যে গুলি চালাচালি শুরু হয়। এতে বোস্কো মারা যায়। রয় রাগে একজন পুলিশকে মেরে ফেলে। পরে তার আরেক সঙ্গীও মারা যায়। শেষমেশ রয় একা পড়ে যায় এবং পালাতে গিয়ে নিকের গুলিতে মারা যায়। নিক সব চোরকে শেষ করলেও টনি পালিয়ে যায়। পরে রয়ের গাড়িতে থাকা ব্যাগগুলো খুলে দেখা যায় সেখানে টাকা নয়, আবর্জনা রয়েছে। ফলে এফবিআই কেসটি বন্ধ করে দেয়, কারণ কোনো টাকা চুরি হয়নি। কিন্তু নিক সন্দেহ ছাড়তে পারে না। সে খুঁজতে খুঁজতে জানতে পারে টনিই ছিল পুরো পরিকল্পনার মাস্টারমাইন্ড। সে ব্যাংকের পাশের বারে কাজ করে কর্মচারীদের থেকে তথ্য জোগাড় করেছিল এবং আবর্জনার গাড়ির চালককেও দলে নিয়েছিল। আসল টাকা অন্য গাড়িতে চলে যায়, যার কোনো রেকর্ডই ছিল না। শেষে দেখা যায় টনি লন্ডনের একটি বারে কাজ করছে, যার পাশেই একটি ডায়মন্ড এক্সচেঞ্জ কোম্পানি। সে আবার এক কর্মচারীকে ফ্রি ড্রিঙ্ক দেয়, যা দেখে বোঝা যায় তার পরবর্তী টার্গেট সেই কোম্পানি। এভাবেই গল্পের সমাপ্তি হয়।